হ্যালো ফ্রেন্ডস, আমরা বর্তমানে শুধু বর্তমানেই নয় অতীতেও দেখছি যে 100 জন ছাত্রছাত্রীদের মধ্যে প্রায় 90 জন ছাত্রছাত্রী পড়ামুখী নয় বা বইমুখী নয়, তারা পড়তে চায় না। এবং এই তাদের উদাসীনতা বইয়ের প্রতি বা জ্ঞানের প্রতি অভিভাবক, বাবা মা, শিক্ষক শিক্ষিকাদের বেশ চিন্তিত করে তুলেছে যে কি করা যায়। তো আমার ছেলে পড়ছে না, আমার মেয়ে পড়ছে না, কি করব এই টিউটার পাল্টাই বা এই মাস্টারমশাইকে দিই পড়াতে, বা এই বিদ্যালয় দিলে হয়তো ভালো হবে এটসেট্রা এটসেট্রা। আমরা কিন্তু সিমলেসলি কন্টিনিউয়াসলি কিন্তু আমরা ভেবে যাচ্ছি, কিন্তু দেয়ার ইজ নো সলিউশন। আমরা কিন্তু কোনো সলিউশন খুঁজে পাচ্ছি না। এর প্রধান কারণ হলো কয়েকটি। নাম্বার 1, যে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে 4 থেকে 5টি বা 6টি বই কিন্তু আমরা ফিক্স করে দিয়েছি যেগুলোকে তাদের পড়তে হবে, তাদের ভালো লাগুক বা না লাগুক। এবং এই যে ইম্পোজিশন চাপানো যে এই 4টে বই তোমাকে জয়ফুলি পড়তে হবে এবং গুড স্কোর করতে হবে এটসেট্রা এটসেট্রা। কিন্তু একজন ছাত্র বা ছাত্রীর চয়েস বা সাইকোলজিক্যাল ওরিয়েন্টেশন বা তার পার্সোনাল প্রেফারেন্স বিভিন্ন হতে পারে। এই পৃথিবীতে কোটি কোটি বই আছে, কিন্তু তাকে তার যে পছন্দের জিনিস তাকে আমরা দিইনি। কিন্তু এটা প্রমাণিত হবে যদি তাকে একটি বৃহৎ গ্রন্থাগারে বা লাইব্রেরিতে নিয়ে যাওয়া যায়, তাহলে দেখা যাবে যে সে কিন্তু তার পছন্দের নানান বই বের করছে যেগুলো কিন্তু আমরা ভাবিনি। তাহলে দেখা যাচ্ছে যে অপশনের স্বল্পতার জন্য তার যে কৌতূহল বা অনুসন্ধানী মন কিন্তু এখানেই কিন্তু থেমে যাচ্ছে। তাহলে আমাদের উচিত তাদের লাইব্রেরি বা বৃহৎ হোক ছোট হোক গ্রন্থাগার অ্যাডমিট করা। তাহলে আমরা বুঝতে পারবো যে পৃথিবীতে এমন কোনো ব্যক্তি বা মানুষ নেই যে জ্ঞানের প্রতি আগ্রহী নয় বা গল্পের প্রতি আগ্রহী নন। অজানাকে জানতে চান না এমন কোনো পৃথিবীতে ব্যক্তি নাই। অজানা মানে কিন্তু কোনো মহাকাশ বা অদৃশ্য অব্যক্ত জগৎ কিন্তু নয়। অজানা মানে যে কোনো কিছু হতে পারে। আমার প্রাত্যহিক জীবনের কর্ম থেকে শুরু করে যা কিছু আমার কাছে অজানা, তাই আমার কাছে কৌতূহল এবং রহস্যের কারণ। এবং তাকে জানার যে আমার আগ্রহ এবং অনুসন্ধানী মন, সেখান থেকেই শুরু হচ্ছে জ্ঞানের গৃহে প্রবেশ করার দরজা। তাই আমাদের সন্তানদের দিতে হবে বেশি বেশি অপশন বই পড়ার। তার হাতে রং বই পড়ে গেছে, অর্থাৎ তার হাতে সঠিক বই নেই। তার হাতে আমরা চাপিয়ে দিয়েছি, থামিয়ে দিয়েছি সব ভুল বই। তার হাতে যদি একবার পৃথিবীতে অসংখ্য কালজয়ী মারাত্মক ডেডলি ইন্সপায়ারিং বই আছে, তার জীবনকে পুরোপুরি র্যাডিক্যালি পাল্টে দিতে পারে। সেই বইয়ের সন্ধান যদি সে পেয়ে যায় বা সেগুলো যদি আমরা তাদের হাতে তুলে দিই, তাহলে তারা কিন্তু সবাই প্যাশনেট হয়ে পড়বে বুকসের প্রতি। আমরা বলি যে বই ভালো লাগে না তো তুমি সচিন তেন্ডুলকার হও বা গান শিখো, অমুক হও, এই হও সেই হও, তোমার হয়তো বইয়ের প্রতি নেই তো অন্য জগতের প্রতি পটেনশিয়াল আছে। এগুলো ভুল কথা। প্রতিটি মানুষের একটি কমন জিনিস হচ্ছে অজানাকে জানা, আর এটি হচ্ছে রাস্তা হচ্ছে থ্রু বুকস, বইয়ের মাধ্যমে। বই পড়া হবে তার সেন্টার জিনিস, এবং তার আশেপাশে যা জিনিস আছে অর্থাৎ খেলা, গান, নৃত্য থেকে শুরু করে আর যা হবি আছে সেগুলো হবে সেকেন্ডারি জিনিস। এটা তখনই সম্ভব হবে যখন তাকে এই বিশ্ব লাইব্রেরির সাথে তার পরিচয় করানো হবে। তার আগে কিন্তু হবে না। তাই ভুল বই যেহেতু তার হাতে, সেহেতু সে বই পড়বেন না। তার হাতে যদি সঠিক বইয়ের সন্ধান সে পেয়ে যায়, তাহলে সে কিন্তু অসংখ্য জিনিস, অসাধারণ জিনিস কিন্তু সে করে দেখাতে পারবে। এটি হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ।